একটি ভাঙা হাত, অথচ সেই হাতেই নিয়ন্ত্রণ করত গোটা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি। দীর্ঘ ৩ দশক ধরে একটি নাম শুনলে হোয়াইট হাউস থেকে তেল আবিব, শত্রু শিবিরে কম্পন সৃষ্টি হতো। তিনি কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা, লিডার অব দি ইসলামিক রেভলিউশন। বলছি আয়াতুল্লাহ আলী খামেনির কথা, যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের চোখে এক স্বৈরশাসক, কিন্তু কোটি কোটি ইরানির কাছে এক অপরাজেয় সিংহপুরুষ। ইরানের রাজনীতিতে প্রেসিডেন্টের চেয়েও বেশি শক্তিশালী এই মানুষটি। ইব্রাহিম রাইসি থেকে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট বদলায়, কিন্তু খামেনির ক্ষমতা থাকে অটুট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মতে বিচার বিভাগ, সামরিক বাহিনী থেকে শুরু করে কুদস ফোর্স, সবকিছুর চূড়ান্ত চাবিকাঠি তার হাতেই ছিল। সাদা দাড়ি আর কালো পাগড়ির এই বৃদ্ধ মানুষটি একাই সারা জীবন লড়েছেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। যেখানে বিশ্বের বড় বড় মুসলিম নেতারা মাথা নত করেছেন, সেখানে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ফিলিস্তিনিদের অধিকার আদায়। খামেনির এই পথ চলা কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৮১ সালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমায় তাকে হত্যার চেষ্টা করা হয়। সেই হামলায় তার ডান হাতটি চিরতরে বিকল হয়ে যায়। কিন্তু মৃত্যু যাকে ছুঁতে পারেনি, তাকে থামাবে কে? খামেনি নিজেই বলেছিলেন, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো মহৎ কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই অসম্পূর্ণ দেহ নিয়েই তিনি হয়ে উঠেছিলেন ইরানের রক্ষাকর্তা। ১৯৩৯ সালে মাশহাদের এক রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া সাইয়েদ আলী হোসাইনি খামেনি ছিলেন প্রখর মেধাবী। মাত্র ১১ বছর বয়সেই তিনি ধর্মতত্ত্বের গভীরে ডুব দেন। শৈশবে বড় বড় আলেমদের পোশাক পরে যখন সমবয়সীদের সাথে খেলতেন, অনেকে তাকে নিয়ে মজা করত। কিন্তু অভাব আর প্রতিকূলতাকে জয় করে তিনি হয়ে ওঠেন ইমাম রুহুল্লাহ খোমেনির যোগ্য উত্তরসূরি। ১৯৫৭ সাল থেকে ১৯৬৪ পর্যন্ত নাজাফ ও কুমে কঠোর সাধনার মাধ্যমে তিনি নিজেকে তৈরি করেন আগামীর বিপ্লবের জন্য। ১৯৭৯ সালের আগে ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু খোমেনি ও খামেনির নেতৃত্বে সংঘটিত হওয়া ইসলামী বিপ্লব পুরো দৃশ্যপট ১৮০ ডিগ্রি বদলে দেয়। রাজতন্ত্র উৎখাতের পর ইরান হয়ে ওঠে ফিলিস্তিনপন্থী এবং পশ্চিমা শোষণের ঘোর বিরোধী। আজ যে হিজবুল্লাহ, হামাস কিংবা হুতিদের নিয়ে ইসরায়েলের রাতের ঘুম হারাম, তার নেপথ্য কারিগর ও মূল মদতদাতা এই খামেনি। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর মাত্র ৪৯ বছর বয়সে তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। গত ৩৫ বছরে তিনি ইরানকে শুধু ধর্মীয়ভাবেই নয়, সামরিক ও পারমাণবিক প্রযুক্তিতেও স্বাবলম্বী করেছেন। ২০১২ সালে ফোর্বস তাকে বিশ্বের ২১ জন ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়। অথচ এই মানুষটি ব্যক্তিগত জীবনে কবিতা লিখতে এবং বাগান করতে ভালোবাসেন। একদিকে তিনি পারমাণবিক অস্ত্র হারাম বলে ফতোয়া দেন, اعتقاد به بمب اتم نداریم، به سلاح اتمی نداریم، دنبالش هم نخواهیم رفت. بر طبق مبانی ما، مبانی اعتقادی ما، مبانی دینی ما، به کار بردن این گونه وسایل کشتار جمعی اصلا ممنوعه، حرامه. অন্যদিকে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে দ্বিতীয়বার ভাবেন না। পশ্চিমা শক্তিগুলো জানে খামেনিকে সরাতে পারলেই তারা ইরানকে ফের পুতুল রাষ্ট্র বানাতে পারবে। কিন্তু এই ৮৫ বছর বয়সী নেতার জেদ আর দেশপ্রেমের কাছে বারবার হার মেনেছে সব ষড়যন্ত্র। ২০০৯ সালে এক আবেগঘন বক্তৃতায় তিনি বলেছিলেন, আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর সামান্য সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন। এর সবটুকুই আমি ইসলাম আর বিপ্লবের জন্য উৎসর্গ করলাম। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন নেতা নন, তিনি প্রতিরোধের এক জীবন্ত ইতিহাস।